গলসিতে সামাজিক মাধ্যমে জোর চর্চা, বিধায়ক পদে প্রার্থী বাছাই হোক স্থানীয়ভাবে, বহিরাগত নয়। দুর্গাপুর বার্তা। 2026-এর বিধানসভা ভোট এখনও বেশ কিছু মাস দেরি, চলছে 2025। কিন্তু ঘাসফুল শিবির এবং গেরুয়া শিবির এখন থেকেই 26-এর মহারণ নিয়ে কার্যত রণকৌশল গড়তে ও ঘর গোছাতে পথে নেমেছে। বিজেপি ইতিমধ্যেই জেলা সভাপতি পদে বেশ কিছু নতুন মুখ এনেছে, আবার তৃণমূলে জোর চর্চা, সংগঠন ঢেলে সাজানো। কিন্তু গলসি বিধানসভায় এরই মধ্যে মাথাচাড়া দিচ্ছে নতুন ইস্যু। কার্যত এই মুহূর্তে এই ইস্যু তৃণমূল শিবিরেই উঠছে। তৃণমূল জমানায় দুইবার দেখা গিয়েছে বহিরাগত নেতাকে এনে প্রার্থী করা হয়েছে। এর আগে খণ্ডঘোষ বিধানসভা থেকে সরিয়ে এনে অলোক মাঝিকে প্রার্থী করা হয় গলসিতে। এবারে বিধায়ক রয়েছেন নেপাল ঘড়ুই, তিনিও বহিরাগত। গলসি বিধানসভা তৃণমূল শিবিরে মাথাচাড়া দিচ্ছে নতুন ইস্যু। ভবিষ্যতে কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে, কিন্তু এই মুহূর্তে সামাজিক মাধ্যমে বেশ প্রভাব ফেলেছে এই চর্চা। সামাজিক মাধ্যমে উঠে আসছে, গলসি এলাকার মানুষের কথা চিন্তা করে স্থানীয় বিধায়ক চায়। অনেক যোগ্য এমএলএ পদপ্রার্থী আছে গলসি এলাকায়, ওনাদের যোগ্যতা বর্তমান বিধায়কের থেকে কম কিছু নয়। আর এ নিয়েই বিতর্ক দানা বেঁধেছে গলসি বিধানসভায়। গলসি বিধানসভা এলাকায় তৃণমূলের অন্দরে রয়েছে চরম গোষ্ঠীদ্বন্দ্ব, আর এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল কর্মীদের সাথে সাথে স্থানীয় আমজনতাও বেশ বিরক্ত বলেই মত ব্যক্ত করেছেন তৃণমূলের একাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা বলেন, অন্য বিধানসভা কেন্দ্রের গোষ্ঠীদ্বন্দ্বের সমাধান করতে গলসি বিধানসভায় দলনেত্রী বারবার বহিরাগত প্রার্থী এনে চাপিয়ে দিচ্ছেন। কিন্তু গলসি বিধানসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে কিন্তু কমছে না। মানুষ বিরক্ত হচ্ছে, ফলে ভোটের প্রভাব পড়বেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক সংখ্যালঘু তৃণমূল নেতা বলেন, বারবার গলসি বিধানসভায় যেসব কাণ্ড ঘটছে তা ন্যাক্কারজনক। সদ্য মানকর পঞ্চায়েতের প্রধানের কাটমানির দর কষাকষি ভাইরাল ভিডিও দলের মুখ পুড়িয়েছে। চরম গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। যোগ্য স্থানীয় ব্যক্তিকে বিধায়ক পদপ্রার্থী করে ভোটে লড়াই করলে সম্ভবতই গোষ্ঠীদ্বন্দ্বের সমাধান হবে। যদিও তৃণমূলের এক জেলা নেতা নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন, গলসি বিধানসভায় গোষ্ঠীদ্বন্দ্ব যেভাবে দলটাকে প্রায় শেষ করে দিচ্ছে, তাতে বহিরাগত প্রার্থী ছাড়ার কোনো পথ নেই। কারণ স্থানীয় প্রার্থী আনলে ভোটের আগেই চরম পর্যায়ে পৌঁছে যাবে এই গোষ্ঠীদ্বন্দ্ব। অনেক নিচুতলা কর্মীর মত, তিন পক্ষের কয়েকজন স্থানীয় নেতাকে দলের থেকে ছেঁটে ফেললে দলেই গোষ্ঠীদ্বন্দ্ব দূর করা যেত, আর তার জন্য এখন থেকেই স্থানীয় যোগ্য প্রার্থীর খোঁজ করা উচিত। গলসি বিধানসভার তৃণমূল শিবিরে মাথা তুলছে স্থানীয় বিধায়কের দাবি। এই মুহূর্তে সামাজিক মাধ্যমে মাথাচাড়া দিলেও পরে বড় ইস্যু হিসাবে আসার সম্ভাবনা রয়েছে বলে মত তৃণমূলের একাংশের। জেলা নেতৃত্ব অবশ্য বলছেন, দলনেত্রী বাছবেন প্রার্থী, আর সেটাই হবে শেষ কথা। তিনি যাকে প্রার্থী করবেন তাকেই মেনে নিতে হবে দলের সবাইকে। জেলা নেতৃত্ব অবশ্য বলছেন, বিধায়ক বহিরাগত বা স্থানীয় বলে কিছু হয় না, তিনি দলের নীতি মেনেই কাজ করেন। এটা নাও, আর বলো না। দেখো কত আছে, দেখো তুমি। 5,000 দিয়েছি। ওটা নয় তো, এই তোর ফার্মাসেলের যে 10% হচ্ছে, সে 10% করতে বুঝতে না। অত খুঁজলে হয় দিদি? আমাদের থাকবে কত টাকা বলো? আমি আবার যে জায়গায় কাজ নিয়েছি সে জায়গায় কত কিছু এক্সট্রা কাজ করেছে। আমার কত, আমারও তো 20% লেস আছে বলো। দেখো তুমি কত আছে। 20% লেস একজনের দিচ্ছে। আগের বারটা কিছু বুঝালি না। আগের বারটা কিছু আমাদের নিজেদেরই হয় না, তো তোমাকে আর কি বলবো। 1.5 লাখ টাকা, 1,60,000 কাজে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। কতটা এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো না? তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে।
আর ছাড়ুদাদের ওইটা কতটা এক্সট্রা কাজ করাইছে বলো তো? 1.5 লাখ টাকার কাজ করেও কতজন দিবে? আগেটাই বলে দিলাম, তুই বললি হ্যাঁ দেবো, নিয়ে আসতে পারবো। আমি হিসাব করে দেখলাম যে কিছুই থাকছে না, তাহলে আমি কি দেবো তোমাকে? তো 5 দিচ্ছি তো, আবার কত লাগবে? দাঁড়ানো, যা কাজ হয় কত টাকা কাজ বল? 2,49,000 টাকা। যদি 2% করে হয় সেটা তোমার তো 5,000 হয়ে যাচ্ছে। আমার এখন বলবো না।